রিলেটিভিটি, সেটার মধ্যে আমাদের যে ফর্মুলাগুলো ছিল সবগুলো ফর্মুলা দিয়ে গত ক্লাসে আমরা বেসিক ম্যাথগুলো করে ফেলছি, ঠিক আছে। আজকে যেটা করব সেটা হচ্ছে হালকা কিছুটা অ্যাডভান্স। এগুলো অত বেশি কঠিন কিছু না, আবার নরমালি অনেক সময় অনেকে চিন্তায় আসেও না, যেহেতু চিন্তায় আসে না সেই ক্ষেত্রে আবার একটু হালকা কঠিন হয়ে যায়। তো আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে যে কোশ্চেনগুলো দিয়েছি এটা আমাদের গ্রুপে দিয়ে দিও কোশ্চেনগুলো। তো লাস্ট কোশ্চেন যেটা ছিল সেটা কি ছিল, যে একজন ভদ্র মহিলা মহাশূন্য যানে চড়ে 4 আলোকবর্ষ। এখানে আমাদের একটা অজানা ওয়ার্ড, অনেকে হয়তো জানে অনেকে হয়তো জানে না, যে আলোকবর্ষ জিনিসটা কি। হ্যাঁ, আলোকবর্ষটা হচ্ছে কি, যে এক আলোকবর্ষ, এক আলোকবর্ষ ইজ ইকুয়াল টু হচ্ছে এক বছরে আলো কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। আলো কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। তো স্যার এক বছর মানে কত দিন? 365 দিনে আলো কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। 365 দিন মানে কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 365 ইনটু 24 ঘন্টা আলো কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, বা 365 24 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। এটাকে ক্যালকুলেশন করে আমাদের যে ডাটাটা আসবে আমি লিখে দিচ্ছি 9.460 ইনটু 10 টু দি পাওয়ার 15 মিটার। আর যদি কিলোমিটারে বলো তাহলে 9, এটা দরকার নেই, মিটারেই রাখো, কিলোমিটারে করলে তো স্যার আমরা ম্যাথ করব মিটারে, সো মিটারেই রাখো। তো এটা হচ্ছে আমাদের এক আলোকবর্ষ। তাহলে আমি যে কোশ্চেনটা দিয়েছি তোমাদেরকে, যে একজন ভদ্রমহিলা মহাশূন্য যানে চড়ে 4 আলোকবর্ষ দূরে একটি গ্রহে, তার মানে এটার সাথে কত গুণ হবে? 4 গুণ হবে। একটি গ্রহে 0.9c ব্যাগে যাবেন, তার মানে তার ব্যাগ দেওয়া আছে। আবার ফিরে আসবেন, তার মানে কি, যে এটা যদি গ্রহ হয় সে এখান থেকে এখানে যাবে 4 আলোকবর্ষে। কথা বুঝতেছো? আবার এখান থেকে ফিরে আসতে তো কত লাগবে? 4 আলোকবর্ষ। তার মানে টোটাল কত আলোকবর্ষ লাগতেছে? 8। তার মানে সে টোটাল দূরত্ব অতিক্রম করতেছে এখান থেকে, এটা s1 এটা s2, তার মানে s1 s2 পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে। আমাদের কাছে জানতে চাইছে যে আসবেন তার বয়স, তার যমজ বোন পৃথিবীতে বসে হিসাব করছে। আচ্ছা, পৃথিবীতে বসে যেই বয়সটা হিসাব করবে সেটা কি স্থির হবে না গতিশীল হবে? পৃথিবীতে বসে যে টাইমটা হিসাব করবে সেটা স্থির টাইম হবে না গতিশীল টাইম হবে? গতিশীল টাইম হবে। তাহলে গতিশীল টাইম যদি হয়, গতিশীল টাইম হলে আমাদেরকে বলছে যে তার বয়স তার যমজ বোন পৃথিবী হিসাবে এর চেয়ে কত বছর কম হবে, যমজ বোনের চেয়ে কত বছর কম হবে। তার মানে আমাদের টি এ নিয়ে আলোচনা করতে হবে, টি আর টি নট। এখন আমাদের যমজ বোনের চেয়ে কত বছর কম হবে যখন সে ফিরে আসবে, নাকি? হ্যাঁ, আমাদেরকে এখন কি করতে হবে? টি নটটা আগে বের করতে হবে। এখন সে তোমার টি নটও কিন্তু আছে, কারণ সে 4 আলোকবর্ষে গেছে, তার হিসাবে 4 আলোকবর্ষ আসছে, ঠিক আছে? তো 4 আলোকবর্ষ গেছে, 4 আলোকবর্ষ যদি আসছে তাহলে টোটাল সে কত দূরত্ব অতিক্রম করছে বলো তো? মোট দূরত্ব s কত আসে? 8 আলোকবর্ষ না? কথা বলো। জি স্যার। আচ্ছা, 8 আলোকবর্ষ মানে কি? 8 ইনটু 9.460 বেশি ক্যালকুলেশন করা হয় 10 টু দি পাওয়ার 15 মিটার। 7.56 into 10 to the power 16। আপু এই ডিসটেন্সটা সে গেছে, তাই না? মানে টোটাল এই ডিসটেন্স সে কভার করছে, তার মানে তার হিসাবে তার সময় কতটুকু? আমরা যদি বলি t নট ইজ ইকুয়াল টু, আমরা জানি কি s ইজ ইকুয়াল টু vt, রাইট? s ইজ ইকুয়াল টু কি? vt। তাহলে t ইজ ইকুয়াল টু কি? s বাই v না? এখন s বাই v কিন্তু আমাদের বলা আছে 0.9c, তার মানে s হচ্ছে 7.568 into 10 to the power 16 divided by 0.9c। আমাকে একটু ক্যালকুলেশন করে t নটটা বলো। 8.41 into 10 to the power 16। 8.41 into 10 to the power 16। c সহজ করছো? না না, c বাদ দিও। না না, 2.8 2.8 into 10 to the power 8 সেকেন্ড। আচ্ছা, এটাকে ইয়ারে কনভার্ট করতে হবে তো। এটাকে ইয়ারে কনভার্ট করতে হলে কত দ্বারা ভাগ দিতে হবে? আমরা গুণ দিব স্যার।
ভাই আগে কিন্তু দিতে হবে সেকেন্ড থেকে বড় দেওয়ার পর না কি বলে আর দ্বারা ভাই 9.06 সেকেন্ড মিনিটে আনতে গেলে ঘন্টায় আনতে গেলে 3600 তারপরে 24 তারপরে আবার 365 তার মানে এই যে 365 24 36 এটা দ্বারা ভাগ করো eight point 8.88 একটু 90 এর 80 দ্বারা ভাগ 8 দ্বারা ভাগ করো তো সেম আসে কিনা না 9 দ্বারা সরি 80 কে 9 দ্বারা ভাগ করো ওকে ঠিক আছে হইছে এই না না ওটা ওদের হিসাবটা আমি দেখলাম আর কি আমি তো আমার মতো করতেছি ওরা কি করছে সেটা মিলাই নিলাম ঠিক আছে কিনা মানে বইয়ের হিসাবটা মিলাই নিলাম আর কি বুঝো নাই না মানে বইয়ে ওরা অন্য স্টাইলে ক্যালকুলেশন করছে আর আমি আমার মতো করে করছি এখন আমার ক্যালকুলেশন ওদের ক্যালকুলেশন ঠিক আছে কিনা চেক করছি ওকে তোমরা কি বুঝছো জি স্যার আচ্ছা এখন কথা শোনো এটা কি পাইছি যে সে কত বছর মহাকাশ জানে কি করছে কাটাইছে তো এখন আমাদের কাছে জানতে চাইছে যে তার বয়স তার যমজ বোনের চেয়ে কত বছর কম হবে তো এইটা তো তার টাইম তার হিসাবে এখন আমরা তাহলে কি জানি টি নটটা জানি এখন আমরা কি তার গতিশীল টাইমটা বের করতে পারবো না জি স্যার গতিশীল টাইমের মধ্যে যে পার্থক্যটা তার বোন যেটা হিসাব করবে সেটা হচ্ছে তার বোনের হিসাবে তার বোনের বয়স 10 বছর রেখে গেলে বোন হিসাব করবে আমার বোন 20 বছর ধরে আছে মানে তার বোন হিসাব করতেছে কত বছর 30 বছর আর ও হিসাব করতেছে কত বছর 8.8 মনে করো সাপোজ তাহলে বোনের চেয়ে সে যেটা বেশি হিসাব করছে বোনের বয়স কি আসলে সেটা তফাৎ হয়ে গেছে না এটাই তো তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি জানা লাগবে t তাহলে t আমরা কি জানি t নট ডিভাইডেড বাই 1 - b স্কয়ার বাই c স্কয়ার তো স্যার আমাদের তো t নট জানা আছে তাহলে আমরা অ্যাকচুয়ালি কি করব যে মানটা বসাবো যে 8.88 ডিভাইডেড বাই 1 - আচ্ছা হ্যাঁ 0.9 স্কয়ার ক্যালকুলেশন করো 20.37 ইয়ার্স তার মানে বোন হিসাব করছে এত বছর এই বোন কত বছর হিসাব করছে আর ওর হিসাবে এইটা তার মানে তার বয়স কি এটা থেকে বিয়োগ দিলে যেটা আসে সেটাই কি তাদের মধ্যে পার্থক্য হয়ে গেল না কারণ ও বড় হইছে 8.88 বছর আর বোন বড় হইছে 20.37 বছর মুশফিক তার দিকে ফিলালে একটু পজ করো তার বর্ষ আসছে যাওয়া আসার মধ্যে ও কত বছর সময় পার করছে 8.88 আর ওই একই সময় ওর বোন কত বছর বড় হয়েছে তার মানে ও গেছে আসছে এর মধ্যে ওর বয়স পার হয়েছে এতটুকু ওর হিসাবে কিন্তু বোন কিন্তু বড় হয়ে গেছে কত বছর 20.37 বছর তাহলে বোন ওর চাইতে কত বেশি পার্থক্য হয়ে গেল এটাকে মাইনাস করে পেয়ে যাব না কত দেখো অ্যানসার মিলছে কিনা আমি দিয়েছিলাম না অ্যানসার এটার অ্যানসার দেইনি হ্যাঁ 11.5 ইয়ার্স তো স্যার এই যে ছোট্ট সূক্ষ্ম কনসেপ্ট এখানে কি আমাদের বলছি যে তোমাদের যখন সৃজনশীল আসবে বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসলো এই এক সূত্রের অঙ্ক নিয়ে পেছাবে কাল দীর্ঘনের অঙ্কটাই হচ্ছে যত কাহিনীর মূল অন্যগুলা তো ডাইরেক্ট মান থাকে স্টুডেন্ট ডাইরেক্ট সলভ করে ফেলতে পারে বাট এটা চিন্তা করতে হয় যে কে টি নট কে টি এটাতে ঝামেলা পাইকা যায় এল আর এল নটে কোনো ঝামেলা হয় না কারণ এল হচ্ছে স্থির অবস্থায় পরিমাপ করা তার মানে একটা বস্তুকে স্থির রাখলে তার দৈর্ঘ্য যেটা সেটাই এল নট ঠিক আছে এম আর এম নট নিয়েও কোনো সমস্যা হয় না কিন্তু সমস্যাটা একমাত্র হবে এই তিন তো ভাই চলো নেক্সট এরপরে নিচ থেকে উপরের দিকে আসো হ্যাঁ আসলে কি এটা আমাদের ফিজিক্সের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে এতটা পার্থক্য হয় বাট আদৌ কি এতটা হয় মানে এখন পর্যন্ত এতটাও দেখি নেই যে চিন্তা করো ও মাত্র 8.8 বছর ছিল আর পার্থক্য হয়ে যাচ্ছে 11.5 11 বছরের পার্থক্য হয়ে গেলে সত্যি কথা সব মানুষ কি করতো সারা জীবন খালি যাদের টাকা আছে যেমন মনে করো বিল গেটস এর তো টাকার অভাব নেই ও কতগুলো স্পেস বানায় ফেলে ওর বউর একটা গিফট করলো ছেলের একটা গিফট করলো বোনকে একটা গিফট করলো মাকে একটা গিফট করলো মেয়েকে একটা গিফট করলো যাও সবাই স্পেসে ঘুরো আর বাইচা থাকো যখনই দেখবা যে বুড়ো হয়ে যাচ্ছে মরে যাচ্ছে ওই স্পেসের মানে ব্যাগ আরো বাড়ালো ঠিক আছে ব্যাপারগুলো কি এমন করে ফেলতো
বাট আমার তো মনে হয় না যে আসলে এতটা, মানে আমি তো আর এসব নিয়ে গবেষণা করিনি, স্পেসিফিক ট্রাইও করিনি, ঠিক আছে? তা আমার মনে হয় না যে এতটা চেঞ্জ হয়। আর তোমরাই চিন্তা করো, আজকে একটা অঙ্ক দিছি কি যে মেয়ের চেয়ে বাবা ছোট হয়ে গেছে। এটা এটা আসলে কি আমাদের ম্যাথমেটিক্যালি ইটস পসিবল, ঠিক আছে? এখন ক্যালকুলেশন গত ভাবে যে ব্যাগটার কথা বলতেছি, আদৌ কি এত স্পিডের ব্যাগ বানানো সম্ভব হয়েছে এখনো? এমন জাম কিন্তু এখনো বানানো সম্ভব নয়। সম্ভব হলে কিন্তু ওই যে অনেকে বলে যে আমরা টাইম মেশিন ব্যবহার করে ব্যাকে চলে যাওয়ার যে ব্যাপারটা, এটাও হয়তো কোনো এক সময় পসিবল হইতে পারে। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইছে। আমাদের ব্রেনের সম্পূর্ণটা আমরা আসলে এখনো পর্যন্ত ব্যবহার করতে পারিনি, মানে আমরা তো করিনি, মানে যারা করছে, ঠিক আছে? তো তোমরা শুনবা যে অনেকে পাগল হয়ে যায়, স্টাডি করতে করতে পাগল হয়ে যায়। আসলে ওই স্টাডি করতে করতে এত ডিপ থেকে ডিপ, ডিপ থেকে ডিপ, ডিপ থেকে ডিপ পর্যায়ে চলে গেছে যে ও এখন দেখতেছে আল্লাহ, এত কিছু দেখে ও মাথা খারাপ হয়ে যায়, তখন পাগল হয়ে যায়। নলেজের এত কিছু কিছু জায়গায় আমরা যাওয়ার এখনো, মানে স্বাভাবিক মানুষ ওই লেভেল পর্যন্ত পৌঁছানোটা সম্ভবই, ঠিক আছে? অনেক ডকুমেন্টারি হয় যে তোমরা মুভিতে দেখো, বাট বাস্তব এরকম আছে কিন্তু, যে একজন লোক তার ব্রেনের সহায়তা নিয়ে যে কোনো কিছু উড়াইতে পারে। এটা আমরা মুভিতে দেখছি, বাট এটা দেখছি ভাই, একটা ইয়া বানাইছে ভাই, ছোট একটা মানে মস্তিষ্ক ইয়া দিয়ে ভাই, ছোট তো একটা এই যে বিষয়গুলা, তো এইটা যে আমরা পড়তেছি, মেবি কোন এক সময় প্রযুক্তি তো আধুনিক হচ্ছে, কোন এক সময় হয়তো যে আইনস্টাইন যে ক্যালকুলেশন গুলো দিয়েছে, দ্যাটস ওয়াই কিন্তু ওরে মডার্ন ফিজিক্স বলে, আধুনিক পদার্থবিজ্ঞান বলে। কিন্তু আমরা তো ও যে আধুনিক পদার্থবিজ্ঞান বলতেছে, সেই আধুনিক পদার্থবিজ্ঞানে এখনো পৌঁছাতে পারি, ঠিক আছে? ও এতটা ফাস্ট চিন্তা করে যাচ্ছে, মানে কি 80 পর্যন্ত চলে গেছে, 8 ডাইমেনশন পর্যন্ত চলে গেছে চিন্তা করে। হ্যাঁ, তো এত ফাস্ট, এত দূরদর্শী সে চিন্তা করছে যে এই পর্যন্ত আমরা এখনো যাইনি, বাট অদূর ফিউচারে হয়তো যাইতে পারবো। যার জন্য তোর স্বীকৃতি দিছে আধুনিক হিসেবে, আধুনিক পদার্থবিজ্ঞানের জনক হিসেবে, তো তাই ওকে বলা হয়েছে। ওর মডার্ন ফিজিক্স আমরা এখনো প্রবেশ করতে পারিনি ভালোভাবে। কিন্তু আমরা তো তো স্যার, ফিউচার বা পাস্ট যেতে পারবো না, ফিউচার বা পাস্ট তো যাওয়া সম্ভব না। না, ফিউচার পাস্টে আসলে যাওয়া সম্ভব না। এটা এখন আসলে কি, কোন এক কালে আমার এক আঙ্কেল বলতো যে সম্ভব না কোনো কিছু বলবা না। আমরা কোন এক সময় টিভিতে দেখতাম, নাটক দেখতাম যে এরকম বলতেছে যে কোন এক সময় এরকম ভাবে কথা বলবে একজন আরেকজনের সাথে দূর থেকে এসে, ঠিক আছে? তো মানে মোবাইলের কথা, টেলিফোন তো দেখছি, টেলিফোন তার একটার সাথে আরেকটা কানেক্টেড, কিন্তু ওয়্যারলেস মোবাইল যেটা আমরা এখন অহরহ ব্যবহার করতেছি, এইরকম কিছু একটা নিয়ে কথা বলতেছে। তো ওনারা তখন যেটা সম্ভব, কেমনি সম্ভব, মানে ওনারা এইভাবে চিন্তা করতো। স্যার কোরআন তো শরীফে কয়েছে স্যার। হ্যাঁ, কিভাবে সম্ভব এরকম চিন্তা করতো, কিন্তু এখন ওইটাই আমরা কি দেখতেছি, অ্যাভেলেবল দেখতেছি। আবার আজকে আমরা যেটা বলতেছি, এটা কি পসিবল নাকি পসিবল না, এই বিষয়গুলোর কথা যদি বলি, দেখা যাবে আজকে থেকে 200 বছর পরে অনেক কিছু পসিবল, হয়তো আমরা থাকবো, ঠিক আছে? আমাদের রাইট, আমাদের একটা কথা শুনো, যে আমাদের জেনারেশনে এসে আমরা যা পাইছি, তোমরা চিন্তা করো আজকে থেকে 10 বছর আগে কি তা পাইছো? না। 10 বছর পরে কিন্তু অনেক উন্নত, অনেক কিছুই পেয়ে গেছি আমরা। তো ব্যাপারটা এরকমই আর কি। তো যাই হোক, চলো নেক্সট ম্যাথে চলে যাই। পরের অঙ্কটাতে, ভিন্ন গ্রহের একটি নবযান 0.6 গতিতে মাঠের তো এটা বলা আছে, মানে নবযানের বেগ দেওয়া আছে ভি কত, 0.6। এখন গতিতে বুয়েট ফুটবল মাঠের দৈর্ঘ্য বরাবর অতিক্রম করছে। আচ্ছা, একটা মাঠ মনে করো, এটা এই মাঠের দৈর্ঘ্য বরাবর সে অতিক্রম করতেছে, তার মানে তার কিন্তু এই বরাবর চেঞ্জ হচ্ছে না। এটা দেওয়া আছে 50 আর এটা দেওয়া আছে 110, এটা চেঞ্জ হচ্ছে ঠিকই, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তো বুয়েট মাঠের দৈর্ঘ্য 110, এটা পরিমাপ করছে কে? আমরা মাটিতে স্থির অবস্থায় থাকা পরিমাপ করছে, তার মানে মাঠের স্থির অবস্থায় দৈর্ঘ্য না। তার মানে এটা কি দেওয়া বলো তো, এল নাকি এল নট? এল নট দেওয়া। এখন একটা ভিনগ্রহবাসী যান এটার উপর দিয়ে যখন যাচ্ছিল, তার কাছে মাপটা কি বড় মনে হবে না একটু ছোট মনে হবে? ছোট। তার মানে সে কিন্তু গতিশীল অবস্থায় এটা মেজার করতেছিল, তার মানে তার মেজারমেন্টে যে এলটা পাবো সেটা কি, দৈর্ঘ্যটা পাবো, সেটা গতিশীল দৈর্ঘ্য। আমরা এখন তাহলে কি জানি যে এল ইজ ইকুয়াল টু, এইটাই আমাদের কাছে জানতে চাইছে যে ভিনগ্রহবাসী কতটুকু দেখবে। তা আমরা জানি এল ইজ ইকুয়াল টু L নট রুট ওভার 1 মাইনাস b স্কয়ার বাই c স্কয়ার। আমাদের ওই মান তো দেওয়াই আছে, L নট দেওয়া আছে, কত আসছে ওই ক্যালকুলেট করো। স্যার এই 50 মিটার না করার আমরা একটু করে দাও স্যার আপনার কাঠামোটা এই যে এই বরাবর চেঞ্জ হচ্ছে, সে কি আর কোনো দিকে চেঞ্জ হচ্ছে? না।
তার মানে আমার কাঠামোটা শুধু একটা অক্ষ বরাবর চেঞ্জ হচ্ছে, তাহলে সেই অক্ষ বরাবরই তো আমরা কাজ করব। আমাদের সূত্রে আমরা দেখাইছি না? এইটাই। অ্যানসার মিলছে? ওকে গুড। 88 না ইউজ করে তাহলে জীবাণু জীবাণু জীবাণু। কোশ্চেনটা একটু পড়ে বলো তো কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, সবাই একটু পড়ো। কি ভেরি গুড, এই তো ঐশী ধরে ফেলছে, কাল দিগা। আমাদের কোশ্চেনটাই কি মহাকাশ মানে যেটাতে পাঠাইছি সেটার ব্যাগ দেওয়া আছে, জি স্যার 0.99 দেওয়া আছে। এখন আমরা ওদেরকে কোন এক ধরনের জীবাণু 20 দিনে তার সংখ্যা বৃদ্ধি করে দ্বিগুণ সেটা পরে, এই ধরনের দুটি জীবাণুকে একটি নবজানে করে মহাকাশে পাঠানো হলো এবং 1000 দিন পর পৃথিবীতে ফিরিয়ে আনা হলো। তার মানে পৃথিবী হিসাবে 1000 দিন। তার মানে আমাদের দেওয়া আছে টি, রাইট? আমাদের টি দেওয়া আছে, লাগবে তাহলে কি টি নট? কথা বল। জি স্যার তাহলে আমরা জানি ঐশী ক্যালকুলেশন করে ফেলো t = t নট বাই √1 - b স্কয়ার বাই c আমরা স্কয়ার। দিনের হিসাব করেই করব স্যার। হ্যাঁ আর দিনের হিসাব করেই করব। হ্যাঁ হ্যাঁ, দিন যেভাবে থাকবে সেভাবেই করবা, যেভাবে থাকবে সেভাবেই করবা। তাহলে দিন হচ্ছে 1000, 1 মাইনাস ব্যাক কত দেওয়া আছে 0.995 5 দেয়া না? 995c হোল স্কয়ার। c তো কাটাকাটি যাবে 90, 99.87 তার মানে প্রায় 100 দিন, তাই না? 100 দিন প্রায়। আচ্ছা মুশফিক, জি স্যার এখন 100 দিন তার মানে ওই জীবাণুগুলো আসলে মহাকাশে ছিল কতদিন? 100 দিন। আমাদের দরকার ওইটাই, কারণ জীবাণুগুলো বড় হয়েছে কোথায়? পৃথিবীতে না মহাকাশে? বৃদ্ধি পাইছে কোথায়? তাহলে পৃথিবীর হিসেবে 1000 দিন ছিল না 10000 দিন ছিল সেটা তো আমার দরকার নেই, ওরা যেখানে বড় হচ্ছে আমার সেই টাইমটা দরকার। দ্যাট মিন্স এক্সাক্ট জীবাণুগুলো টাইম পাইছে কতদিন? 100 দিন। 100 দিন পরে আমরা আসলে ওদের হিসেবে 100 দিন পরে ওদেরকে ফিরে আসি। এখন স্যার যদি একটা জীবাণু দ্বিগুণ হইতে 20 দিন সময় লাগে, তাহলে 100 দিন মানে কত গুণ? এটা 5 গুণ। 100 দিন মানে কত গুণ? তার মানে একটার জন্য যদি একটা 5 গুণ, মানে আমাদের তো জীবাণু হচ্ছে কয়টা? দুইটা। এবং বৃদ্ধি কত গুণ হওয়ার সুযোগ পাইছে? তার মানে 5টা 2, রাইট? তার মানে 2 টু দি পাওয়ার 5। তাহলে অ্যানসার কত আসে? 64। শেষ। কনসেপ্ট ক্লিয়ার? সাজায় লিখবো কিভাবে ভাইয়া? হ্যাঁ, সাজায় লিখবো কিভাবে? সাধারণ লেখার কিছু নাই তো, যে এখানে 100 দিন যেটি হচ্ছে 20 দিনের কত গুণ? 5 গুণ। যদি জীবাণু আমরা দুইটা পাঠাই তাহলে দুইটা জীবাণু কত গুণ জীবাণু? 2 * 2 * 2 * 2 এভাবে যেতে থাকবে। তাহলে আমাদের এটাকে সংক্ষেপে লিখলে 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 64। 2 to the power 5 31 সাথে 2 গুণ করতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার দ্বিগুণ করে বাড়তেছে তো, হ্যাঁ 2 * 2 টু দি পাওয়ার 5। থ্যাংক ইউ। হ্যাঁ 2 * 2 টু দি পাওয়ার 5 মানে ওরা বাড়তেছে হচ্ছে 2 টু দি পাওয়ার 5 গুণ। ওকে, আরেকটা করাবো, বাকিগুলা তোমাদের এইচডব্লিউ থাকবে, ঠিক আছে ইনশাআল্লাহ। এলিয়েন এটা তো পারবাই, কারণ এলিয়েন টাইপের একটা করা দিয়েছে। আচ্ছা ক্ষেত্রফল মানে কি বলো তো? দৈর্ঘ্যের তো প্রশ্ন না, তাহলে তোমাদের ও যেভাবে যাবে সেটা তো বের করে ফেলবা, আর দৈর্ঘ্য তো দেয়াই থাকবে, গুণ করলেই ক্ষেত্রফল পেয়ে যাবে না। তার মানে আমি একটা অলরেডি অঙ্ক করায় ফেলছি, জাস্ট তার সাথে দৈর্ঘ্যকে বা প্রস্থকে গুণ করবা, এইটুকুই, আর কিছু না। তো স্যার আপনাদেরকে এখন আমি পিতা পুত্র আর মেয়ে বাপ এই টাইপের একটা অঙ্ক করাবো, আরেকটা আপনারা নিজেরা করবেন, ঠিক আছে? আচ্ছা মেয়েটাই করাই, ওকে ঠিক আছে। কোশ্চেনটা কি ছিল, যে মনে করো একজন পিতা কি তার কন্যা থেকে 20 বছরের বড়, নরমালি সে 20 বছরের বড় ছিল। তিনি পৃথিবী থেকে অতি দ্রুত গতির মহাকাশ যানে দূরবর্তী কোনো গ্রহে যেতে চাইলেন। উক্ত গ্রহে
তার যেতে 2 বছর এবং আসতে 2 বছর, তার মানে সে কিন্তু টোটাল মানে গতিশীল অবস্থায় কত বছর পার করছে? 4 বছর গতিশীল অবস্থায়। আচ্ছা, তো লাগলো তার নিজ কাঠামো সাপেক্ষে, তার মানে সে তার নিজ কাঠামো মানে টি নট হিসাব করছে এটা। আচ্ছা, টি নট তার 4 বছর ছিল, পৃথিবীতে এসে তিনি দেখলেন তার কন্যার থেকে তিনি 20 বছরের ছোট হয়ে গেছে। আচ্ছা, তাহলে তিনি 20 বছরের যদি ছোট হয়ে যায়, তাহলে এই যাত্রায় মহাকাশ যানটির ব্যাগ কত হবে? মানে মূলত আমাদের কাছে ভি জানতে চাইছে। তো আমাদের কাছে যদি ভি জানতে চাই, আমাদের মূলত হচ্ছে কনসেপ্ট হচ্ছে টি ইজ ইকুয়াল টু মহাকাশের পিতা, কিন্তু আমরা জানি টি নট। টি নট হচ্ছে আমাদের কত? 4 1 - b² / c²। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখন কথা শুনুন, আমাদের বি জানতে হবে, টি নট তো জানি, তাহলে একটা জিনিস জানা লাগবে টি। তারপরে পৃথিবীতে মেয়েটার বয়স অ্যাকচুয়ালি কত কি এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে, তাই না? তো লেখো ধরি, সুন্দর করে ধরি পিতার বয়স ছিল x, প্রশ্নে বলছে না যে কন্যা থেকে সে 20 বছরের বড় ছিল, তাহলে সে যদি x থাকে তাহলে তার কন্যার বয়স ছিল কত? গুড, তাহলে কন্যার বয়স ছিল এখন পিতার নিজস্ব কাঠামো অনুযায়ী মহাকাশে ছিলেন যাইতে 2 আসতে 2 মানে 4 বছর। নিজস্ব কাঠামো অনুযায়ী মহাশূন্যে ভ্রমণকাল 4 বছর। দেখছো? আচ্ছা, পৃথিবীর হিসাব অনুযায়ী পিতার মহাশূন্যে ভ্রমণকাল ধরি y বছর। এখন একটা সিচুয়েশন বোঝার চেষ্টা করো, পিতার এবং কন্যার পার্থক্য কত হয়ে গেছে? 20 বছর হয়ে গেছে। তার মানে দুইজনের পার্থক্য হবে -20। পিতা পৃথিবীর হিসাবে মহাশূন্যে ছিল কত বছর? y বছর। কন্যা যদি আগে পিতার যখন যাচ্ছিল তখন যদি x - 20 হয়, তাহলে কন্যার বয়স আগের এতটুকুর সাথে কত বছর বাড়ছে? y বাড়ছে। কতটুকু বাড়ছে? y। আর পিতার আগে বয়স ছিল কত? x। তার হিসেবে সে মহাশূন্যে কাটাইছে কত বছর? তার মানে পিতার বয়স হচ্ছে x + 4। এই দুইটাকে ক্যালকুলেশন, এইটা হচ্ছে বর্তমানে কন্যার বয়স, আর পিতার হিসাব অনুযায়ী পিতার বয়স হচ্ছে x + 4। তাহলে তাদের মধ্যে বয়সের পার্থক্য উনি আইসা দেখছেন কত? 20। লাইনটা বুঝতে পারছো? এটা হলো কন্যার আগের বয়স প্লাস পিতা যাওয়া আসার পরে y বছর বাড়ছে সেইটুকু, আর এটা হলো পিতার আগের বয়স প্লাস উনি যাওয়া আসার যে সময়। আর বলতেছে যে তাদের বর্তমান যে বয়সটা পাওয়া যাচ্ছে এটার পার্থক্য পিতা এসে দেখছে 20 বছর ছোট হয়ে গেছে, মানে 20। তাহলে এই লাইনটা কি বুঝতে পারছি? তাহলে এখন আমাদের এখানে আসলে মূলত জানতে হবে যে আসলে পৃথিবীর হিসাবে পিতা কত বছর কাটায় আসছে, মানে y জানতে হবে, যেখানে y টাই আমাদের t হিসেবে কাজ করবে। তাহলে এখন x - 20 + y - x - 4 = 20। তাহলে ভাইয়াদের যেটা আসে সেটা হচ্ছে x x কাটা -20 - 24 এই পাশে চলে গেলে প্লাস হয়ে যায়, তার মানে = হয়ে যায় 44। কি হয়ে যাচ্ছে? ভাই এখানে পার্থক্য 40 বছর হবে না? কারণ এখানে 20 বছর ছোট বড় ছিল পিতা, আশা করতেছি 20 বছর ছোট হয়ে গেছে, পার্থক্য 40 বছর। উনি ছোট দেখতেছে, ওনাদের দুইজনের মধ্যে বয়সের পার্থক্যটা আসতেছে। তো এইখানে ওয়াইটা এই যে দেখো 40 কেন আরো বেশি আসতেছে। তো ঠিক আছে, তো এই যে তার পৃথিবী হিসাবে, তো তুমি দেখো তুমি যেটা বলছো আর কি, তো তোমার 4 বছর পিতার আর এখন এই যে 44, তার মানে টোটালি পার্থক্য আসলে কত আসতেছে? 40। ঠিক আছে, তো y কত আসলো? 44 আসছে। এটা কে হিসাব করছে? পৃথিবী থেকে কেউ একজন, তার মানে এটাই আমাদের কি? t। তাহলে সুন্দর করে এবার লিখে ফেলো, t ও জানো t নটও জানো, ম্যাথ সলভ করে ফেলো। t নট হচ্ছে পিতার হিসেবে 4 আর মেয়ের হিসেবে 44। তো ওকে মুশফিক বাকি অঙ্কগুলো করে ফেলো, ঠিক আছে? ওকে, ইনশাআল্লাহ পারবা, একটু চিন্তা করলেই হবে, অ্যানসার তো দিয়েই দিই। ছবি দিলেন। দুঃখিত।
আর ওদের ক্যালকুলেশন তোমার মাথার উপর দিয়ে যাবে। হ্যাঁ, ভিডিও অফ করো।